কাজী মোহাম্মদ মহসিন হলের সাবেক জিএস, ছাত্র দলের সোনালী ফসল, মির্জাপুরের কৃতি সন্তান সাইদুর রহমান সাইদ সুরভ ভাইকে আমি তার বক্তব্য উপস্থাপন করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এক্স-জেসিডি ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা রক্তাক্ত জুলাই গণতন্ত্র এবং কার্যক্রম আজকের এই সভাপতি যারা আফরুজ্জামান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী টাঙ্গাইলের কৃতি সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ রসুল খান এমপি উপস্থিত আছেন। তাদের হাত ধরে আমরা ছাত্র রাজনীতিতে প্রবেশ করেছি। এই ছাত্রদলের কিংবদন্তি নেতা ডাকসুর সাবেক এটিএস, সাবেক এমপি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামে যিনি আমাদেরকে প্রেরণা দিতেন, নিজের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, যারা নাজিরুদ্দিন আলম উপস্থিত আছেন। সকল পর্যায়ের আমি আসলে মূল বক্তব্য এখানে আলম ভাই আছেন, উনি তথ্য নির্ভর এবং আলম ভাই আছেন, তারা বক্তব্য দিবেন। আমি আজকের যে প্রাসঙ্গিক বিষয় সেদিকে আমি জানছি না, বড় ভাইরা আছেন তারা। আমি বলতে চাই যে এই যে সংগঠনটি আজকের এই আলোচনা সভাটি আয়োজন করেছে এক্স জাতীয়তাবাদী ছাত্র দলের ক্ষেত্রে, তাই তো, যারা পুরাতন হয়ে গেছে, কিন্তু ছাত্রদল তো একটা হিমালয়ের মতো একটা বিষয়। যে ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন, যে ছাত্রদল বাংলাদেশের ইতিহাস পাল্টে দিয়েছিল, যে স্বৈরাচারের সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন তিনি রাজনীতিতে আসলেন, এই ছাত্রদলকে নিয়ে সুদীর্ঘ 9টি বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের স্বার্থে এই পতন ঘটিয়েছিলেন। এটা তো সেই ছাত্রদল, তাই না? মানে সেই ছাত্রদলের এক্স জেসিডি ফোরাম এটা আরো অনেক বড় হবে, এটা আরো অনেক বিশাল হবে। এটা আমার একটা মানে দাবি আজকের ফোরামের কাছে। বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলে এমন কোনো জায়গা নেই যেখানে আসলে সাবেক ছাত্র। আজকে বাংলাদেশে এই যে আমাদের যে আজকের মন্ত্রী পরিষদ দেখেন, শুধুমাত্র যদি আমি আমার হলের কথাই বলি, মহসিন হলের কথা, যে এখানে আমাদের মহসিন হলের প্রথম ভিপি ডক্টর মুশারফ সাহেব, তিনি সংসদে আছেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, আমি সালাউদ্দিন ভাইকে পেয়েছি, তিনি সংসদ। আজকে এখানে ফজলুল হক মিলন এমপি, কামরুজ্জামান রতন এমপি, ডাকসুর সাবেক ভিপি নূর এমপি, রবিউল 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে, ছোট ভাই তিনি মহসিন হলের ছাত্র, ডেপুটি স্পিকার কায়সার কামাল তিনি মহসিন হলের ছাত্র। কয়টা বলবো ভাই? আর আমি ওই হলে নির্বাচিত দিয়েছিলাম। আমার গর্ব হয় যে, একটু কষ্ট আছে যে নাজিরুদ্দিন আলম ভাই এবার যাই হোক, কিন্তু অনেকবার এমপি হয়েছেন, আমার হবে বড় বড় কিছু হতে পারে। ছাত্রদল একটা বিশাল ব্যাপার। এই ছাত্রদলের আমরা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আছি, তাদের ছাত্র জীবনে সেই 90-এর আন্দোলনে আমার মনে আছে যে যখন স্বৈরাচারের পতন হয়, দেশে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, 300 সিটে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য যে লোক খুঁজে পাওয়া, এটা দুরূহ ছিল।
অনেককেই ডেকে ডেকে এনে, আলম ভাই খুব ভালো বলতে পারবেন যে অনেককেই ডেকে ডেকে এনে কিন্তু আমরা সেদিন আমরা মনোনয়ন দিয়েছি এবং সবাই জানতো যে এই নির্বাচনে বিএনপির পরাজয় হবে, আওয়ামী লীগের বিজয় হবে। কিন্তু দেশনেত্রী এবং খালেদা জিয়া যেহেতু আন্দোলনের সাথে আপোষ করে না, যেহেতু মাঝপথে সে ওই স্বৈরাচারের সাথে হাত মিলায় নাই, রং করাইতে যায় নাই হাসিনার মতো, মানুষ কিন্তু আমাদের সেই নেত্রীকে, মায়ের মতো নেত্রীকে কিন্তু পুরস্কার করেছিল শুধুমাত্র তার আপোষহীনতা এবং তার জাতীয়তাবাদী দল, তার ছায়ায়, তার মায়ায়, তার মমতায় আজকে আমরা আপনি দেখেন, আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। আপনি দেখেন যে প্রতিটি সংকটেই বিএনপি, যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, আওয়ামী লীগ তো সবাই বর্ডারের ওপারে পিকনিক পার্টিতে তারা 1 কোটি মানুষ পালিয়েছে। যুদ্ধ তো করেছে দেশের সাধারণ মানুষ, ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মানুষ সেদিন, আজকে এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আছেন, উনি খুব ভালো বলবেন এ ব্যাপারে, যে সেদিন কিন্তু মুক্তিযোদ্ধার মূল প্রেরণাই ছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ঘোষণার ভেতর দিয়েই কিন্তু মানুষ জ্বলে উঠেছিল এবং সকল মানুষ কিন্তু এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ইতিহাসকে তারা হাইজ্যাক করতে চেয়েছিল, তো পারেন। আমাদের এই যে মুক্তিযুদ্ধের জাদুঘর থেকে তার পদক পর্যন্ত সরিয়ে ফেলেছে। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই কবরস্থান তারা তুলে নিয়ে চলে যায়। আজকে মহান আল্লাহর ফায়সালা দেখেন, আজকে আমার নেত্রী এবং আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাশাপাশি সেখানে শুয়ে আছে। গেলে শান্তি লাগে, আমি সেদিন একা একা গেছি, খুব শান্তি লাগছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের মা খালেদা জিয়া শুয়ে আছে। এটা আল্লাহর পুরস্কার। আমাদের নেত্রীকে পালিয়ে যেতে হয়, কোনোদিন সে পালিয়ে যায় না এবং সে বলেছে যে মরলে এই দেশে মরবো, এটাই আমার দেশ, এটাই আমার ঠিকানা। আমরা সেই নেত্রীর হাত ধরে আমরা রাজনীতিতে এসেছি। বাবলু রক্ত স্নাত ছাত্র দল, শত শত নেতাকর্মী এই ছাত্র দল করতে যে জীবন দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে। আমরা আমাদের জীবনের অনেক সাথীকে হারিয়েছি। আমি একটু আগে মধুতে গিয়েছিলাম, এখানে একটু আগে এসে পড়েছিলাম, বলে চলো মধুতে যে একটু চাকরি। সেখানে গিয়ে আমার একটা অনেক পুরনো একটা লোকের সাথে দেখা হয়ে গেছে। সে আমাকে ধরে আবেগ আপ্লুত হয়ে তার চোখে পানি ছিল, আপনি বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছি। আমি তো আসলে অনেকদিন আপনার খবর নিতে পারি না, আপনি যে বেঁচে আছেন এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। কারণ তারা আমাদের সেই দিনগুলো দেখেছে, আমরা কি করেছি এই দলের জন্য, এই সাতকে হটানোর জন্য। আমরা দিন রাত এখানে যারা প্রবীণরা আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অনেক টাইম দেখেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়ে পালিয়েছি, ওই বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়ে পালিয়েছি। আজকে তাদেরই সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের আমাদের সুযোগ্য সরকার, উনি দীর্ঘ 17টি বছর 16টি বছর লন্ডনে বসে যে পরিশ্রম করেছে। আপনারা যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত আছেন তারা জানেন যে উনি একটা ওয়ার্ড পর্যায়ের নেতার সাথে আন্দোলন আমাদের বারবার কিন্তু ব্যর্থ হয়েছে, কিন্তু উনি কিন্তু কখনোই ক্লান্ত হন নাই, ভেঙে পড়েন নাই। একবার আমি মসজিদে কিছু মুসল্লির সাথে আমার ঝগড়া উঠে গেছে। মুসল্লিরা তো মসজিদে নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে, ইমান শর্ত নাকি, সেখানে আলোচনায় এই বিএনপি আওয়ামী লীগ থাকবে কি থাকবে নাই, তো বলে কি তোমার ভাইস্তে তুমি যাই বলো না বলো এই শেখ হাসিনা থাকবে, শেখ হাসিনাকে একটু সহায়তা করবে। আমি বললাম চাচা নামাজ পড়েন কেন? আল্লাহ তো বলছে, আল্লাহ হ বললেই সবকিছু হয়ে যায়, কোন ফাইয়া কোন, তাই না? আপনি যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সিজদা দেন, তাহলে আপনার ইমান সত্য না। কারণ স্বৈরাচারের পতন কখন হবে এটা কোনো দিন ক্ষণ দেওয়া হয় না। আমরা পৃথিবীর অনেক স্বৈরাচার দেখেছি, এটার পতন কিন্তু আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ে করে দেয়। ফেরাউন থেকে শুরু হয়েছে, হাসিনা পতন হয়েছে থেকে। এটা কোনোদিন দিন ক্ষণ করে ঠিক হয় না। কাজেই হাসিনার যে পতন এটা অনিবার্য ছিল, এটা শুধু সময়ের ব্যাপার ছিল। আমাদের নেতা তারেক রহমান আজকে তো অবস্থানসে অনেকেই বিরোধী দল হয়েছেন, বিরোধী দলের ওই নেতা উনি একদিন বললেন যে তারেক রহমানের যে অবদান, উনি যে প্রেরণা আমাদের জুগিয়েছে সেটা ইতিহাসে চিরদিন লেখা থাকে।
ভুল পাল্টিয়ে ফেলেছেন তাই না? আমরা সমস্ত কিছু জানি, সমস্ত কিছু আমাদের কাছে আছে। আজকে তারেক রহমান যে কষ্ট করেছে, যে কষ্ট করে আমাদেরকে সংগঠিত রেখেছে, এবং এই জুলাই বিপ্লবের আন্দোলন যখন শুরু হয়েছে তিনি যেভাবে সমর্থন দিয়েছে, ছাত্রদলের ছেলেপেলেরা, যুবদল, স্বেচ্ছাসেবক সমস্ত ছেলেপেলে এবং বিএনপির সমস্ত লোকদল যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবং যার ফলশ্রুতিতে সারা বাংলাদেশের মানুষ, আপামর জনগণ শেখ হাসিনার পতনের জন্য যেভাবে রাজপথে নেমেছে, এটা কারণ একার কৃতিত্ব না, এটা বাংলাদেশের মানুষ মনে করেছে এই স্বৈরাচারে বিদায় হওয়া প্রয়োজন, এবং এটার মূল নেতৃত্বে ছিল আমাদের নেতা তারেক রহমান, এবং তিনিই কিন্তু এই সুদীর্ঘ সময় এই 16 বছরে আজকে আর আমি কথা বাড়াবো না, শুধু শেষ একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। এই ফোরামটি এত ছোট হলে চলবে, এটা অনেক ছাত্র দলের একটা বিশাল সংগঠন, এবং এটা বিশালতা আমরা দেখতে চাই। এটা অনেক বড় অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হবে, হাজার হাজার ছাত্র দলের সাবেক ছাত্ররা যারা থাকে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘজীবী হোক, এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র অখণ্ড থাকার জন্য তারেক রহমানের যে পরিশ্রম, আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করি এবং তার হাতকে শক্তিশালী করি। এগুলো